12 নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার বস্তায় মিলল উত্তর 24 পরগনার ভোটার কার্ড। নদিয়ার শান্তিপুরের ঘটনার এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য, শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল সাধারণ মানুষ। বুধবার সকালে 12 নম্বর জাতীয় সড়কের পাশে ফেলে রাখা নোংরা আবর্জনার একটি বস্তার ভেতর থেকে উদ্ধার হলো একাধিক নির্বাচন পরিচয়পত্র। স্থানীয় সূত্রে খবর, পথ চলতে মানুষজন প্রথম বস্তার ভেতর ভোটার কার্ডগুলি দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধার হওয়া ভোটার পরিচয়পত্রগুলি নিজেদের হেফাজতে নিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে, কে বা কারা কি উদ্দেশ্যে এত গুরুত্বপূর্ণ সরকারি নথি রাস্তায় ফেলে গেল? আরও চাঞ্চল্যের বিষয়, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির অধিকাংশই নদিয়া জেলার নয়, বরং উত্তর 24 পরগনা জেলার বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, এই ঘটনার পেছনে রয়েছে ভুয়ো ভোটার তৈরির চক্র এবং এই কারণেই এসআইআর প্রক্রিয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা দাবি করে। বিজেপির অভিযোগ, এর পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, সম্পূর্ণ ঘটনা বিজেপির চক্রান্ত। তাদের বক্তব্য, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া জেলা সফরের আগে এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা তৈরির জন্য পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী নদিয়া সফরের প্রাক্কালে উত্তর 24 পরগনা জেলার ভোটার পরিচয়পত্র নদিয়ায় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে জেলা জুড়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এই ভোটার কার্ডগুলি এলো কোথা থেকে, কারা এর নেপথ্যে? পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আজকে সুযোগ পেয়েছি বুড়োদাকে দেখানো। আমার নাম রসময় সমাদ্দার। কোথায় বাড়ি? আমার বাড়ি ফুলিয়া। আচ্ছা, কি দেখতে পেলেন আজ? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি অনেক ভোটের ফটো, এই নোংরার মধ্যে থেকে সব বের করা কিছু করা আছে এখানটা। এগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে পারবো না, এখন দেখছি এগুলো সব পড়ে আছে। দেখুন, এই কারণেই তো আমাদের এসআইআর এর প্রয়োজন ছিল। আজকে যখন এসআইআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে, সেই সময় দাঁড়িয়ে এই যে উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বসিরহাট এলাকার, জানেন যে শেখ শাহজাহানদের এলাকা, সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড, সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায়? তৃণমূলেরই পঞ্চায়েত, নবলা পঞ্চায়েত এলাকায়, এই আপনার নদিয়াতে। তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ডগুলো ফেলে দিয়ে চলে গেছে। ফলে এই কার্ডগুলোকে নিয়েই যে সমস্ত ছাপ্পা ভোট, যে সমস্ত মৃত ভোট, যেগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, তাদের দিয়ে ভোট করিয়ে তৃণমূল আজকে ক্ষমতায় টিকেছিল, এই সমস্ত ভুয়ো যে এপিক কার্ডগুলো, যেগুলো আজকে আপনার এই উদয়পুর রাস্তার ধারে পাওয়া গেছে তৃণমূল। তো এটা থেকেই তাই প্রমাণ করে যে আর কোনো কিছু নয়, যে এসআইআর বাংলায় কিভাবে প্রয়োজন ছিল সেইটা আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। এটা তো যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে, এটা অন্য জেলার ভোটের কার্ড। কারণ আমরা দেখেছি, যেটুকু সূত্রে খবর পেলাম, তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড 12 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে। এটা বিজেপির কারসাজি। কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন। এই এসআইআর নিয়ে যে একটা আতঙ্ক, সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে, সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে। তার আগে এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আই কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার একটা চেষ্টা চলছে। কিন্তু এত বড় পরিচয়। তপন সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য আমি, তৃণমূল কংগ্রেস।